দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকার প্রবেশমুখ আমিন বাজারে। এই মুহূর্তে আপনাদের দেখার চেষ্টা করছি। দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পুলিশের সদস্যরা তারা এই মুহূর্তে ঢাকার প্রবেশ মুখে যেই প্রাইভেট কারগুলো রয়েছে সেই প্রাইভেট কারগুলো এবং এর পাশাপাশি মোটরসাইকেল, সন্দেহমূলক যে মোটরসাইকেলগুলো রয়েছে সেই মোটরসাইকেলগুলোকে দাঁড় করানো হচ্ছে। আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি। দেখছেন যে এই মুহূর্তে যে প্রাইভেট কারগুলো রয়েছে সেই প্রাইভেট কারগুলোর যে পিছনের ডিকি রয়েছে সেই ডিকি খুলে চেক করা হচ্ছে, অর্থাৎ সেই ডিকিতে কোনো কিছু রয়েছে কিনা। আমরা যদি আপনাদের দেখার চেষ্টা করি, এই মুহূর্তে ঢাকা পোস্টের মাধ্যমে সরাসরি যুক্ত রয়েছি এবং আপনাদের দেখার চেষ্টা করছি। দেখছেন যে পুলিশ কিন্তু এই গাড়িগুলোকে আসলে চেক করছেন, বিশেষ করে যেই প্রাইভেট কারগুলো রয়েছে সেগুলোকে আসলে দাঁড় করিয়ে চেক করছেন, পিছনের ডিকি চেক করছেন আসলে সেখানে কোনো কিছু রয়েছে কিনা। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে আজ ঠিক এই যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কর্মসূচি ঘিরে ঠিক পুরো রাজধানী জুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পুলিশের সদস্যরা এবং এর পাশাপাশি আমরা যদি আপনাদের জানিয়ে রাখি পুলিশ, বিজিবি, র্যাব, সেনাবাহিনী অর্থাৎ পুরো এই রাজধানী নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন। এই মুহূর্তে দেখছেন যে প্রতিটি প্রাইভেট কার কিন্তু দাঁড় করানো হচ্ছে এবং সেই প্রাইভেট কারের যে ডিকি রয়েছে সেখানে আসলে কোনো ধরনের কোনো কিছু রয়েছে কিনা, অর্থাৎ আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে ককটেল বিস্ফোরণ বেশ কয়েক জায়গায় হয়েছে। গতকাল রাতেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পাদদেশে সেখানে ককটেল বিস্ফোরণ হয়, এরপর ঠিক কারওয়ান বাজার সেখানেও ককটেল বিস্ফোরণ হয় এবং এর আগেও বেশ কিছু জায়গায় ককটেল বিস্ফোরণ এবং বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেক্ষেত্রে গাড়িতে কোনো ধরনের দাহ্য পদার্থ অর্থাৎ খোলা তেল কিংবা পেট্রোল জাতীয় কোনো ধরনের বস্তু কিংবা ককটেল কোনো ধরনের কোনো কিছু আসলে এই পার্সোনাল গাড়িতে নিয়ে আসলে ঢাকায় প্রবেশ করছে কিনা। সেক্ষেত্রে এই ঢাকার প্রবেশ মুখ সেখানে আসলে দেখছেন একটি বাইক দাঁড় করানো হয়েছে এবং সেই বাইকটিকে এখন এই মুহূর্তে চেক করা হচ্ছে, অর্থাৎ আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি। ঢাকার যে প্রবেশ মুখ রয়েছে সেই প্রবেশ মুখে এই মুহূর্তে সরাসরি যুক্ত করেছি এবং দেখার চেষ্টা করছি। দেখছেন যে ঠিক বোর্ডই আসলে দাঁড় করিয়ে যে সার্চ সেটি আসলে করা হচ্ছে ঢাকার প্রবেশ মুখে। আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক, কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। এই মুহূর্তে আপনাদের দেখার চেষ্টা করছি। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে আজ পুরো রাজধানী জুড়ে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের যে টহল এবং এর পাশাপাশি যে এই চেকপোস্ট সেই চেকপোস্ট বসিয়ে আসলে তাদের দাঁড় করিয়ে আসলে চেক করা হচ্ছে, গাড়ি তল্লাশি করা হচ্ছে। এর পাশাপাশি ঠিক ব্যাগে কোনো ধরনের কোনো বস্তু রয়েছে কিনা সেই বিষয়টি আসলে দেখছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পুলিশের সদস্যরা। আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক, কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। আমরা এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি ঢাকার প্রবেশ মুখ, সেই প্রবেশ মুখে এই মুহূর্তে আপনাদের সরাসরি যুক্ত করেছি। ঠিক নাশকতা ঠেকাতেই আসলে পুলিশের যেই কার্যক্রম সেটি আসলে আপনাদের দেখার চেষ্টা করছি। দেখছেন আরো একটি প্রাইভেট কার, সেটিকে দাঁড় করানো হয়েছে এবং সেই প্রাইভেট কারটি এই মুহূর্তে ডিকি খুলে আসলে চেক করা হবে। আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে। এই মুহূর্তে দেখছেন যে সেই ডিকি কিন্তু আসলে খোলা হচ্ছে এবং সেই ডিকি চেক করা হচ্ছে। দর্শক, কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। দেখছেন যে এই মুহূর্তে যে গাড়ির ব্যাগডালা সেটি আসলে খুলে ঠিক দেখছেন পুলিশের সদস্যরা। দর্শক, আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি ঢাকার প্রবেশ মুখের যেই পুলিশের চেকপোস্ট বসিয়ে যে তল্লাশি কার্যক্রম সেই তল্লাশি কার্যক্রম কিন্তু করা হচ্ছে এবং এর পাশাপাশি আমরা যদি আপনাদের জানিয়ে রাখি শুধু এই ঢাকার প্রবেশ মুখ নয়, ঢাকার বিভিন্ন পয়েন্টে পুলিশের যেই তল্লাশি কার্যক্রম সেই তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং ঠিক এখন পর্যন্ত যেমনটি আসলে পুলিশ দায়িত্বরত পুলিশ যারা রয়েছেন তারা যেমনটি বলছে যে এখন পর্যন্ত সন্দেহভাজন কোনো কিছু পাওয়া যায়নি, তবে তারা
তাদের যে এই কার্যক্রম অর্থাৎ তল্লাশি কার্যক্রম সেটি আসলে করছে। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি, বিশেষ করে বাইকগুলোকে দাঁড় করিয়ে তাদের যে পকেট রয়েছে এবং এর পাশাপাশি তাদের সাথে কোনো ব্যাগ থাকলে সেই ব্যাগগুলো আসলে চেক করা হচ্ছে। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে এই বাইকে করেই আসলে যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে আজ আসলে এই প্রবেশ মুখে ঠিক কেউ কোনো কিছু নিয়ে আসলে ঢাকায় প্রবেশ করছে কিনা সেই বিষয়টি আসলে নজরদারি করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পুলিশের সদস্যরা। আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। দর্শক কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। অর্থাৎ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা আজকে লকডাউন কর্মসূচি ঘিরে পুলিশের যেই তল্লাশি কার্যক্রম, সেই তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে ঢাকার প্রবেশ মুখেই। আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি। অর্থাৎ সন্দেহভাজন কোনো গাড়ি কিংবা মোটরসাইকেল দেখতে পেলেই পুলিশ সেটি দাঁড় করাচ্ছেন এবং এর পরপরই আসলে তাদের যে তল্লাশি কার্যক্রম রয়েছে সেই তল্লাশি কার্যক্রম তারা পরিচালনা করছেন। আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি ঢাকার প্রবেশ মুখ থেকে এবং সেই প্রবেশ মুখ থেকে আপনাদের দেখার চেষ্টা করছি। এবং আজকের যদি সড়কের পরিস্থিতি আমরা জানিয়ে রাখি যে ঢাকার বিভিন্ন পয়েন্টে আমরা ঘুরে দেখেছি, সকাল থেকেই আজ গাড়ি চলাচলের যে বিষয়টি রয়েছে সেটি কম থাকলেও মানুষের মাঝে যে আতঙ্ক, সেই আতঙ্ক রয়েছে। তবে সেই অর্থাৎ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেক্ষেত্রে মাঠে রয়েছে পুলিশ, বিজিবি, র্যাব, সেনাবাহিনী। অর্থাৎ পুলিশের যে চেকপোস্ট, সেই চেকপোস্ট বসানো হয়েছে ঢাকার প্রবেশ মুখে। সেই প্রবেশ মুখ থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেখছেন যে আরো একটি গাড়ি, সেই গাড়িকে দাঁড় করানো হয়েছে এবং সেই গাড়ি এবং সেই গাড়ি এখন গাড়ির যে ব্যক্তি রয়েছেন তাদেরকে তল্লাশি কার্যক্রমের করা হবে। আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেখছেন এই মুহূর্তে সরাসরি আপনাদের সাথে যুক্ত করেছি এবং দেখারও চেষ্টা করছি ঠিক ঢাকার প্রবেশ মুখের যে পুলিশের তল্লাশি কার্যক্রম সেটি কিন্তু আসলে করা হচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে আমরা রয়েছি আমিন বাজারে এবং আমিন বাজারের ঠিক মুখেই পুলিশের যে চেকপোস্ট, সেই চেকপোস্ট বসানো হয়েছে এবং সেই চেকপোস্ট বসিয়ে পুলিশের ঠিক যেই তল্লাশি কার্যক্রম, অর্থাৎ সন্দেহভাজন কোনো গাড়ি কিংবা প্রাইভেট কার, যেই গাড়িগুলোকে আসলে পুলিশের সন্দেহভাজন মনে হচ্ছে সেই গাড়িগুলোকে তারা সিগন্যাল দিয়ে দাঁড় করাচ্ছেন এবং এর পরপরেই সেই গাড়িগুলোকে চেক করা হচ্ছে। অর্থাৎ তল্লাশি কার্যক্রম, সেই তল্লাশি কার্যক্রম করা হচ্ছে। আপনাদের সরাসরি দেখারও চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা রয়েছি আমিন বাজার মোড়ে এবং ঠিক এই আমিন বাজারের যে প্রবেশ মুখ রয়েছে অর্থাৎ ঢাকার প্রবেশ মুখ, সেই ঢাকার প্রবেশ মুখে আপনাদের সাথে সরাসরি যুক্ত করেছি এবং দেখার চেষ্টা করছি এই প্রবেশ মুখে পুলিশের যেই উপস্থিতি সেটি আসলে রয়েছে এবং দেখছেন যে এই মুহূর্তে পুলিশ ঠিক এই প্রবেশ মুখেই দাঁড়িয়ে রয়েছে। আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে এবং দেখারও চেষ্টা করছি ঠিক এই যে তল্লাশি কার্যক্রম, সেই তল্লাশি কার্যক্রম। দর্শক কে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি ঢাকার প্রবেশ মুখ থেকে। আজ ঠিক দেখছেন যে এই যে ঢাকার প্রবেশ মুখ, সেই প্রবেশ মুখে গাড়ির চাপ কিছুটা কম থাকলেও ঠিক যেসব গাড়ি পুলিশের সন্দেহমূলক মনে হচ্ছে, সন্দেহভাজন ব্যক্তিদের পুলিশ দাঁড় করাচ্ছেন, সেই গাড়িগুলোকে চেক করছেন, সেই চিত্র কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ শুধু এই ঢাকার প্রবেশ মুখ নয়, ঢাকার বিভিন্ন পয়েন্টে পুলিশের যে চেকপোস্ট, সেই চেকপোস্ট বসানো হয়েছে। বিশেষ করে মোটরসাইকেল যোগে যারা যাচ্ছেন তাদের দাঁড় করানো হচ্ছে, তাদের সাথে থাকা ব্যাগের ভিতর কোনো কিছু রয়েছে কিনা সেই বিষয়গুলোকে চেক করা হচ্ছে এবং ঠিক ব্যক্তিগত যে গাড়িগুলো রয়েছে প্রাইভেট কার, সেই প্রাইভেট কারগুলোতে পিছনের যে ডালা অর্থাৎ ব্যাগ ডালা খুলে সেটি চেক করা হচ্ছে। আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে। ঠিক এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকার যেই প্রবেশ মুখ, সেই প্রবেশ মুখে এবং প্রবেশ মুখের যেই বর্তমান চিত্র সেটি আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে পুলিশের যেই কার্যক্রম সেটি আসলে চলছে। অর্থাৎ পুরো রাজধানী জুড়ে আমরা যদি আপনাদের জানাতে চাই যে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, পুলিশের সদস্য, র্যাব, বিজিবি, সেনাবাহিনী এবং
সাদা পোশাকে নজরদারি করছেন গোয়েন্দা সংস্থারা। ঠিক আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকার যে প্রবেশমুখ রয়েছে সেই প্রবেশমুখ থেকে আপনাদের সরাসরি যুক্ত করেছি এবং ঠিক বর্তমান যে চিত্র সেই চিত্র আপনাদের দেখার চেষ্টা করছি।